হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের আমাদের এই প্লেলিস্টের মেইন গোল হচ্ছে একটা লারাভেল প্রজেক্টকে কিভাবে ইজিলি ডকারাইজ করতে পারি। এবং আমি ডকার কি সেটা বলবো না, বাট ডকারটা কিভাবে কাজ করে সেটাও খুব আলোচনা করবো না, কারণ আমি এইটা ধরে নিচ্ছি যারা ডকার জানেন কি তারা এখানে শিখতে আসছে, বাট অত বিষয় আলোচনা করতে যাবো না। তো প্রথম লেকচারে আমরা ফার্স্ট এতটুকু বলে নিই, ডকারটা আমাদের সবচেয়ে কেন উপকারী এটা বলি, তাহলে আপনি বুঝে যাবেন ডকার কি, ডকার কিভাবে কাজ করে সব বুঝে যাবেন। ধরুন আমার এই যে একটা প্রজেক্ট আছে লারাভেল ডকার নামে। আচ্ছা, এখানে বেশ কিছু ফাইল আছে যেগুলোর সাথে আপনি পরিচিত না, আমি ধরে নিচ্ছি। ওকে, nginx পিএসপি এগুলোর নাম শুনেছেন, রেডিস ডাটা, সোনার কিউব এটার নাম শুনেন হয়তো বা। সোর্স এগুলো আপনি দেখতে পাচ্ছেন, ওকে ফাইন। বাট সোর্সের মধ্যে যদি আপনি যান সোর্স ফোল্ডারের মধ্যে, তাহলে দেখবেন যে এখানে আমার একটা লারাভেল প্রজেক্ট আছে, সেটা আপনি সবাই আমরা পরিচিত পরিচিত যারা লারাভেল নিয়ে কাজ করি এটার সাথে। ওকে ফাইন। এখন আমাদের রুট প্রজেক্টে গেলে আমরা দেখতে পাবো একটা ফোল্ডার স্ট্রাকচার আছে। ওকে, সেখানে বেশ কিছু ফাইল আছে, ডকার ফাইল, জেনকিন্স, মেক ফাইল, রিডমি, ডকার কম্পোজ, nginx ডকার ফাইল। ওকে, এগুলো আমি আলোচনা করবো ডে বাই ডে। তো আমি ধরে নিচ্ছি এই ফাইলগুলো সম্পর্কে আপনার পরিচিত না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আপনাকে বললাম যে আমার যে এই প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা তুমি লোকালি কাজ করো। আপনি একটা লারাভেল ডেভেলপার, আমি বললাম যে এই প্রজেক্টটা তুমি তোমার লোকালে কাজ করো বা এই প্রজেক্টের এই ফিচার বিল্ড করো। তাহলে আপনি প্রথমে কি করবেন, যদি আপনার একটা ফ্রেশ ল্যাপটপ হয় তাহলে যেটা করবেন, প্রথমত আপনি আপনার ফ্রেশ ল্যাপটপে একটা গিট ইনস্টল করবেন। ওকে, গিট ইনস্টল করলেন ফাইন। তারপরে এটাকে চালানোর জন্য আপনার একটা সার্ভার ডাউনলোড করতে হবে, সেটা জ্যাম্প হতে পারে, ওয়াম হতে পারে, বা লারাগন ইউজ করতে পারেন, যেটা ইউজ করেন, লারাভেল হার্ড ইউজ করতে পারেন। তো সেটা ইনস্টল করতে হবে। তারপর কি করতে হবে, আপনার পিএইচপি মাইগ্রেশন লাগতে পারে। আপনি মাইসিকুয়েল ইউজ করলে আপনি টেবিল প্লাস ইউজ করতে পারেন, মাইসিকুয়েলের যে অফিসিয়াল যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তারপর কি করতে হবে, আপনাকে কম্পোজার ইনস্টল করতে হবে, রাইট? কম্পোজার ইনস্টল করার পরে তারপর আপনি প্রজেক্টটা ডাউনলোড করলেন বা ক্লোন করলেন, দেন আপনি পিএইচপি আর্টিসান কি জেনারেট করতে পারলেন, কম্পোজার ইনস্টল করলেন, তো ইন ফাইল সেটআপ করে দেন হচ্ছে আপনি প্রজেক্টটা রান করলেন এবং ফাইনালি আপনি কাজ করলেন। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত আপনি সবাই জানেন। তো এখন যেটা হলো, যদি প্রজেক্টটা এরকম হয় যে আপনি আপনার ফ্রেশ ল্যাপটপে কোনো কিছু নেই, আপনি কি করলেন, ডকার ইনস্টল করলেন। আপনি এখানে ডকার যান, ডকার। তো ডকার হচ্ছে একটা এমন একটা টুল যার মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি, আমাদের প্রজেক্ট বা সফটওয়্যার ডেভেলপ করতে পারি, টেস্ট করতে ডিপ্লয় করতে পারি, রাইট? তো আপনি ডকারে গেলেন এবং ডকার হাব যেটা আছে সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন উইন্ডোজে। লিনাক্স হলে সেক্ষেত্রে আপনার লিনাক্স কমান্ডের মাধ্যমে সেটা ইনস্টল করতে হবে। তো ওকে ফাইন, আপনার নতুন ল্যাপটপ, আপনি কি করলেন, এই যে ডকার হাবটা সেটা আপনি ইনস্টল করলেন, যেটা দেখতে এরকম এরকম। ওকে, তো আপনি এটা ইনস্টল করলেন, করার পর এমন একটা ইন্টারফেস পেলেন যেহেতু আপনি উইন্ডোজ ইউজার, ফাইন। ওকে, সো তারপর কি করলেন আপনি, আপনার এই প্রজেক্টটা দেন আপনি ক্লোন করলেন, লাইক এখান থেকে আপনি ক্লোন করলেন এবং আপনি ডেস্কটপে রাখতে পারেন বা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। ওকে, যখন ক্লোন করলেন তখন আপনি একটা ফোল্ডার পেলেন আর কি, যাই হোক। এখন ফোল্ডার পাওয়ার পরে আপনি ফোল্ডারের মধ্যে আপনার সিএম ডিপেন্ড করলেন, লাইক আপনি যখন ডাউনলোড করলেন ধরেন এরকম আছে, এই যে একটা ফোল্ডার পেলেন এখানে। এখন এখানে আপনি ধরেন আপনি পাওয়ার ডিপেন্ড করলেন, আপনি কিন্তু আপনার যে প্রজেক্ট বা আপনার যে লোকাল পিসি সেখানে কোনো কিছু ইনস্টল করা নাই, কম্পোজার হোক যে কোনো এভরিথিং কিছু ইনস্টল করা নাই। আপনি শুধু জাস্ট রান করলেন ডকার কম্পোজ সাপোজ হাইফেন টি বিল্ড। ওকে, সো যেটা হলো, আপনি এই কমান্ডের মাধ্যমে আপনি কি হলো যে আপনার যে প্রজেক্ট চালানোর জন্য যে ইমেজগুলো আছে সেগুলো সেগুলো আপনার যে লোকাল পিসি আছে সেখানে সবগুলো পুল করে নিল। এবং আপনার প্রজেক্টটা কিন্তু আপনার যে nginx সার্ভার আছে, nginx যে ডিফল্ট কনফিগ ফাইল আছে সেই কনফিগ ফাইলের যে পোর্ট আছে সেই পোর্টে কিন্তু সে ইজি ওপেন করে দেবে, যেমন লাইক ডকার গিটহাব ডট টেস্ট নামে যেটা রাখছে, এখানে আপনি যে ডোমেইন রাখবেন সেটাই কাজ করবে আর কি, টেস্ট করার জন্য। এই যে আপনার যে প্রক্রিয়াটা সহজ করে দিল, এই সহজ করার মেন যে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে ডকার। এছাড়াও আরো কিছু কাজ আছে, টুকটাক বেসিক কাজ আছে, বাট আমি আপাতত সবচেয়ে সহজ বোঝানোর জন্য বললাম যে ডকার আসলে কি। ডকার হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা টুল বলতে পারেন আমরা এখানে, যে ডকারে আমরা গুই মোড ইউজ করি। সো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে প্রসেস সেটা খুব ইজিলি করে দেয়, খুব ইজি করে দিবে। আপনি সেখানে আপনি চাইলেই খুব ইজিলি যে কোনো প্রজেক্ট আপনি রান করতে পারবেন, দেখতে পারবেন, ওকে, টেস্ট করতে পারবেন, ডিপ্লয় করতে পারবেন খুব ইজিলি। এবং আরেকটা উদাহরণ দিই, যে যারা এডাব্লিউএস কাজ করে আসছেন, তো নর্মালি অনেকে তো ব্রিনস্টক দিয়ে ইসি2 ইনস্টিটিউটে আপ করেন। তো ধরেন কোনো একটা ক্লাউড সার্ভার আছে বা ভিপিএস আছে, ওইখানে কি থাকে, আপনি অ্যাকচুয়ালি কি দেয়, আপনার একটা ফ্রেশ পিসি দেয়, কিছুই না। আপনি একটা ভিপিএস নেন অথবা একটা ক্লাউড সার্ভার নেন, সেখানে আপনার একটা ফ্রেশ পিসি দেয়, সেখানে 4 জিবি র্যাম থাকতে পারে, একটা স্টোরেজ থাকতে পারে। সেখানে আপনার কি করতে হয়, একটা লারাবেল প্রজেক্ট চালানোর জন্য যা যা ডিপেন্ডেন্সি গুলো আছে, যেগুলো যেগুলো সফটওয়্যার বা যেগুলো আমাদের
টুলগুলো দরকার, লাইক পিএইচপি হোক, আর কম্পোজার হোক, মাইসিকল হোক, সবগুলো আমাদের সেট আপ করতে হয়। দেন হচ্ছে আমরা সেই প্রজেক্টটা রান করতে পারি। ওকে, তো ঠিক সেম ভাবে আপনার যখন আপনি একটা ভিপিএস নিলেন বা আপনি একটা ক্লাউডে গেলেন, তো আপনি যখন ওইখানে ফ্রেশার পিসি তো পাবেন, লগ ইন করবেন, রাইট, আপনার আইপি অ্যাড্রেস দিয়ে এসএসসি এর মাধ্যমে। তো ওইখানেও ঠিক সেম ভাবে, যেহেতু এটা লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার না, সবগুলো ক্লাউডেই লিনাক্স সার্ভার, তো আপনি কি করতে পারেন, আপনি যে ডকার যেটা আছে সেটাকে খুব ইজিলি কিন্তু ডাউনলোড করতে পারবেন। ডকার কমান্ড দেওয়া আছে সুন্দরভাবে। তো ডকারের কমান্ডগুলো রান করে, ডকার ইনস্টল করার পরে সিস্টেম সিটিএল দিয়ে আপনি চেক করতে, স্টেটাস চেক করতে পারেন ডকারের যে আগে চালু আছে কিনা। তো ডকারটা যখন রান থাকলো তখন ঠিক সেম ভাবে আপনি কমান্ড প্রমে আপনার যে ভার ট্রিপল ডাব্লিউ এসটিএমএল রুট করতে থাকে আমাদের, লাইক www.html এই রুট ডিরেক্টরিতে থাকে আমাদের, রাইট। সো এই ডিরেক্টরিতে গিয়ে আপনি যদি ডকার কম্পোজ আপ হাইফেন ডি বিল দেন, তাহলে কিন্তু আপনার পুরো প্রজেক্টের ইমেজ ডাউনলোড হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি যে ফাইলগুলো আছে, মানে যে প্রজেক্টটা আছে, সেটা কিন্তু রান করতে পারলেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গিটার থেকে পুল করে নিতে হবে, রাইট। দেন তারপর আপনি আর্টিসান কি জেনারেট করেন, আপনি কম্পোজ ইনস্টল করেন, সেটা আপনার ডিপেন্ড করে। তো এটা হচ্ছে মোটামুটি একটা ডকারের মানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বলা যায়। সো খুব ওইভাবে আলোচনা করা, হাইপারভাইজর, ভার্চুয়াল মেশিন, এগুলোতে গেলাম না আমি আপাতত। তো এগুলো আপনারা দেখে নেবেন যদি আপনি জানতে চান। বাট মেইনলি ডকারের যে হেল্পটা, ডকার যে আমাদের কতটা হেল্প করে, সেটার জাস্ট একটু বেসিক ধারণা দিলাম। ওকে, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো যে আমরা কিভাবে প্রথমে একটা লারাভেল পেজ ইনস্টল করতে পারি একদম ফ্রেশ প্রজেক্টে। বাট সেটা করার জন্য ডকার কিছু আগে করতে জানতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের এই ডকার ফাইলটা কি কাজে লাগে, আমার ডকার কম্পোজ ডট ওএমএল কি কাজে লাগে। তো এইগুলো, তো এই সোনার কিউব, রেডিস ডাটা, এগুলো আপাতত আলোচনা করবো না, যদি দেখাতে শুরু করতেছি। তো নেক্সট টিউটোরিয়াল দেখবো আমরা যে দুটা ফাইল বানিয়ে দেখবো, একটা ডকার ফাইল, একটা ডকার কম্পোজ ডট ওএমএল। তারপর আমরা বাকি কাজগুলো করবো। সো স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে। আমি আবার বলেছি, এখানে গোল হচ্ছে যে আপনার একটা ব্ল্যাঙ্ক পিসিতে আপনি কোনো কিছু ছাড়া, আপনি জাস্ট, আপনি যদি ডকারটা সেট আপ করা থাকে, এই ডকারটা সেট আপ করা থাকে, তাহলে আপনি কি হবে, একটা লারাভেল প্রজেক্টকে ইনস্টল করতে পারেন, সেটাকে ডকারাইজ করতে পারেন খুব ইজিলি। ওকে, সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এন্ড ইফ ইউ আর নিউ টু চ্যানেল, ডোন্ট সাবস্ক্রাইব, এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তাহলে আমার জন্য ভিডিও বানাতে আরো সুবিধা হবে, বা কোনো যদি আপনার ইমপ্রুভ করা থাকে সেটাও বলবেন ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।